হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর টিউটোরিয়ালে আবারও স্বাগত। আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের সাজেশনস তোমাদেরকে প্রোভাইড করছিলাম। আজকে তার বড় কোশ্চেনের উপর লাস্ট পার্ট। আমরা আগের পার্টগুলোতে তোমাদের প্রত্যেকটি টপিক ওয়াইজ, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের একটি মাত্র অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে, জৈবনিক প্রক্রিয়া। চ্যাপ্টারটি যেহেতু অনেকটাই বড়, তাই তোমাদের কিন্তু প্রত্যেকটি টপিক ওয়াইজ আমি তোমাদের সাজেশনস কিন্তু এটি আমাদের লাস্ট টপিক। এখানে আমরা সংবহন এবং রেচন এই দুটি টপিকের উপর কিন্তু তোমাদের মেনলি 2 এবং 3 নম্বরের কোশ্চেন, বড় কোশ্চেন কিন্তু আমি তোমাদের সাজেশন দেবো। একদম সায়েন্টিফিক ওয়েতে তোমাদের কিন্তু সাজেশন কিন্তু এখানে দেওয়া হয়। কোনো মন গড়া প্রশ্ন কিন্তু আমি তুলে দিইনি। আমি কিন্তু তোমাদের এখনো পর্যন্ত যে সকল প্রকাশনী বা যে সকল রেফারেন্স বই কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে আছে সেই বইগুলির ওপর, এবং গতবারের যে সকল প্রশ্নগুলি তোমাদের স্কুলে পড়েছিল সেই প্রশ্নগুলির ওপর ডিপেন্ড করে কিন্তু আমি তোমাদের জন্য সায়েন্টিফিক ওয়েতে সাজেশন কিন্তু রেডি করে থাকি। এই টপিকটি তোমাদের কিন্তু লাস্ট, এরপর কিন্তু আমরা অলরেডি শর্ট কোশ্চেনের উপর কিন্তু আমি একটি ভিডিও তোমাদের আপলোড করেছি। বাকি প্রত্যেকটি টপিক ওয়াইজ আবারও শর্ট কোশ্চেন তোমাদের জন্য রেডি চলছে। আমাদের কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু আপলোড করে দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। চলো তাহলে আমাদের লাস্ট টপিক শুরু করি। দেখো, এই টপিকে সংবহনতন্ত্র এবং রেচন এই দুটি টপিকের উপর কিন্তু আমাদের লাস্ট ভিডিও। তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা কিন্তু 100% এর ভিতরেই কমন পাবে। প্রত্যেক টপিক ওয়াইজ আমি তোমাদের যে কোশ্চেনগুলি প্রোভাইড করেছি সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা জাস্ট রেডি করো। 110% তোমরা কিন্তু কমন পাবেই পাবে, তার ভিতরে গ্যারান্টি সহকারে কিন্তু আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে করে যাও, এর বাইরে একটি বড় কোশ্চেন কিন্তু তোমাদের আসবে না। দেখো, প্রথমে সংবহনতন্ত্র, আমি মোস্ট তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি প্রথমেই যে কোশ্চেনটি তোমাদের জন্য রাখছি সেটা হচ্ছে হৃৎপিণ্ড এবং নেফ্রন। দেখো, নেফ্রনটি সংবহনতন্ত্রের নয়, নেফ্রন কিন্তু এটি রেচনের, তবুও আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি কারণ হৃৎপিণ্ড এবং নেফ্রন এই ছবি দুটি কিন্তু সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে এই ছবি দুটি তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এবং তাদের নামগুলো প্র্যাকটিস করে রেখো, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট, ক্রস ম্যাচিং কি, রক্তকণিকা কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকার রক্তকণিকার কাজ। প্রত্যেক প্রকার রক্তকণিকার কাজই কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শিরাধমনির পার্থক্য, রক্ততঞ্জনের তাৎপর্য এবং রক্ততঞ্জন পদ্ধতি। সার্বজনীন দাতা এবং গ্রহীতা কোন রক্ত শ্রেণীকে বলা হয় এবং কেন বলা হয়। মুক্ত সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র বলতে কি বোঝো। এবীয় অসঙ্গতি কি, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব, হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার অবস্থান ও কাজ। তোমরা এই মাত্র 10টি প্রশ্ন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই 10টি প্রশ্ন কিন্তু তোমরা করলে এই টপিকের উপরে যদি কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এইগুলোর থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট আমাদের লাস্ট টপিক রেচন। এই রেচনের উপরে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম এবং তাদের কাজ। নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন আলাদা আলাদা ভাবে উদাহরণ সহ তোমরা কিন্তু পড়ে রাখবে, তাদের উৎস, তাদের কাজ বা গুরুত্ব। ঠিক আছে, মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই এর ভিতরে। উদ্ভিদের বিভিন্ন রেচন ত্যাগের কৌশল বর্ণনা। উদ্ভিদের যে আমরা জানি আমাদের উদ্ভিদের বিভিন্ন রকমের, কেউ বাকল মোচনের সাহায্যে, ফল মোচনের সাহায্যে, পত্র মোচনের সাহায্যে যে রেচন করে, সেই বিভিন্ন রকমের রেচন পদ্ধতি এবং তার কৌশলগুলো কিন্তু তোমরা একটু পড়ে রাখবে। রেচনে যকৃতের ভূমিকা, বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম। মাত্র এই রেচনের উপর থেকে কিন্তু 4টি প্রশ্ন। দেখো, আমি কিন্তু কোনো রকম ফালতু প্রশ্ন কিন্তু রাখিনি। দেখো, টপিকের উপরে 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট, যে 4টি প্রশ্ন কিন্তু আমি পেয়েছি সেই 4টি প্রশ্ন রেখেছি। দেখো, এর বাইরে কিন্তু একটা এক্সট্রা প্রশ্ন কিন্তু আমি অ্যাড করিনি। ঠিক আছে, তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই 4টি প্রশ্ন এই টপিক থেকে, এবং সংবহন থেকে এই 10টি প্রশ্ন তোমরা কিন্তু অতি অবশ্যই করে যাবে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের আগের টপিকের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। মোস্টলি ইম্পর্টেন্ট, পরীক্ষায় 100% কমন পাবেই, তার দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি।
এবং এখনো পর্যন্ত একটি টপিকের উপর কিন্তু আমরা শর্ট কোয়েশ্চেন আপলোড করেছি, বাকি টপিকগুলির উপর একইভাবে শর্ট কোয়েশ্চেন কিন্তু আমাদের রেডি হচ্ছে, হওয়ার পরই কিন্তু তোমাদের আপলোড করে দেওয়া হবে। তাই অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের আরো ইনফরমেটিভ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।